ভাই অনেক দিন হয় স্মার্ট ওয়াচ ইন্ডাস্ট্রিটার মধ্যে কোনো প্রপার ইনোভেশন দেখি না। সব স্মার্ট ওয়াচই ঘুরে ফিরে ওই কয়েকটা একই শেপস, ডিজাইনস অ্যান্ড ফিচার্স নিয়ে হাজির হয়। কিন্তু একটা গুড নিউজ হচ্ছে আজকে ফাইনালি এমন একটা স্মার্ট ওয়াচ খুঁজে পেলাম যেটা কিনা একটু ভিন্ন কিছুই অফার করছে। একটা ওয়াও ফ্যাক্টর থাকছে এটা। কথা বলছিলাম কি সিলেক্টের ব্যালেন্স নোট নিয়ে। এটা একটা বাজেট রেঞ্জের স্মার্ট ওয়াচ যা কিনা অন্যদের চেয়ে ভিন্ন কিছু অফার করছে। দূর থেকে দেখতে এটাকে আরো 10টা স্মার্ট ওয়াচের মতো লাগলেও নোটিস করবেন এটার ডিসপ্লেটা কাইন্ড অফ বেন্ট। না শুধু এজেস দিয়েই কার্ভড না, এটার ফুল বডিটাই মাঝখান দিয়ে কিছুটা বাঁকানো। সো একদম ফ্ল্যাট একটা ডিসপ্লে না হয়ে আপনার রিস্টের শেপ অনুযায়ী এই ওয়াচটা কিছুটা বেন্ট। একটা ভিন্ন ধরনের ইউজার এক্সপিরিয়েন্স প্রোভাইড করে এই ব্যাপারটা। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই ওয়াচটাকে নিয়ে, কিন্তু তার আগে জানাই দেই বাংলাদেশে কি সিলেক্টের এই ব্যালেন্স নোট ওয়াচটা অফিসিয়ালি নিয়ে এসেছে AM গ্যাজেট। তাদের কাছে আপনারা এই ওয়াচটা পেয়ে যাচ্ছেন ৩,৮৯৯ টাকায় উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি অ্যান্ড আ ফ্রি স্ট্র্যাপ। তাদের ফিজিক্যাল স্টোর রয়েছে ঢাকার মোতালেব প্লাজার 3rd ফ্লোরে। তাদের ব্যাপারে বিস্তারিত জানতে চলে যাবেন ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। ছোট্ট একটা 15 সেকেন্ডের ব্রেক নিয়ে নিচ্ছি টু টেল ইউ অ্যাবাউট ডায়না হোস্ট। ডায়না হোস্ট আর্গুয়েবলি বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ওয়েল রেপুটেড হোস্টিং সার্ভিস প্রোভাইডার এবং খুব সহজেই ডোমেইন, হোস্টিং, VPS সার্ভার, বিজনেস ইমেল, বাল্ক SMS সহ নানান ধরনের সার্ভিসেস তাদের থেকে আপনারা নিতে পারেন সুলভ মূল্যেই। থ্যাঙ্কস টু ডায়না হোস্ট অ্যান্ড ব্যাক টু দ্য ভিডিও। ওয়াচটার ব্যাপারে ওয়ান অফ দ্য বেস্ট পার্ট আমার কাছে লেগেছে এটার ডিসপ্লে। তাই বলে এটা নিয়ে শুরু করতে যাচ্ছি ভিডিওটা, কিন্তু তার আগে আমি বক্স কন্টেন্টস এর ব্যাপারে আপনাদেরকে একটা ছোট্ট আইডিয়া দিয়ে দিই। ওয়াচটার বক্সের সিম্পলি খুঁজে পাবেন অ্যাকচুয়াল ওয়াচটা, এটার ম্যাগনেটিক চার্জিং কেবল, কিছু পেপার ওয়ার্কস অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। এনিওয়েজ 2.1 ইঞ্চের একটা বিগ অ্যামোলেড ডিসপ্লে এখানে আপনারা দেখতে পাবেন। ডিসপ্লেটার মাঝের পোর্শনটা কাইন্ড অফ আপলিফটেড হওয়াতে কাইন্ড অফ একটা ঢালু টাইপের এফেক্ট দেয়। যখন আপনারা এই ওয়াচটা ইউজ করবেন তখন এই কার্ভটা আপনারা ফিল করতে পারবেন, যার কারণে একটা ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তাছাড়া ওয়াচটার দিকে এমনিতে তাকানোর সময়ও কাইন্ড অফ একটা 3D টাইপ এফেক্ট পাবেন, যেহেতু ফুল ডিসপ্লেটা কার্ভড উইথ দ্য হোল বডি। বলে বোঝানোটা একটু মুশকিল আসলে। দ্য ভিজুয়াল এফেক্ট, এরপর ইউজ করার সময় যে ফিলটা, এগুলো আপনি নিজে ইউজ না করা পর্যন্ত বুঝবেন না। তবে এই ওয়াচটার ডিসপ্লে কালারস আমার কাছে খুব ভালো লাগছে, যথেষ্ট পরিমাণ ভাইব্রেন্ট অ্যান্ড একটা ব্রাইট এনাফ ডিসপ্লে এটা। আউটডোরসেও আমি এটার ভিজিবিলিটি নিয়ে কোনো ইস্যুস ফেস করি নাই। তাছাড়া শার্পনেসের কোনো ঘাটতি নাই, যথেষ্ট পরিমাণ শার্প একটা ডিসপ্লে এটা উইথ আ শার্পনেস অফ 410 পিক্সেলস বাই 502 পিক্সেল। তো এতটুকু একটা ডিসপ্লের মধ্যে এত পিক্সেলস আছে, তো বুঝতেই পারতেছেন ইটস ডেফিনেটলি শার্প এনাফ। কোনো ধরনের পিক্সেলেশনস বা রাফ এজেস আপনারা ধরতে পারবেন না ডিসপ্লের মধ্যে। আর তাছাড়াও যেহেতু এটা একটা অ্যামোলেড প্যানেল, অলওয়েজ অন ডিসপ্লে তো আপনারা এখানে অবশ্যই পাচ্ছেন। সোজা বরাবর দেখলে ব্ল্যাক লেভেলস আর ভেরি গুড, একদম প্রপার একটা অ্যামোলেড ডিসপ্লের মতোই ফিল আপনাকে এটা দিবে। ডিসপ্লেটা বলতে গেলে বেজেলস এর সঙ্গে একদমবারেই মিশে যায়। ইভেন ডে লাইট কন্ডিশনে ইউজ করতে গেলেও এটার বেজেলস আপনার চোখে মোটেও পড়বে না, যা একটা ভালোই বড় আপসাইড। তবে বেজেলস যে নাই ব্যাপারটা কিন্তু এমন না। ডিসপ্লের চারিপাশেই মোটামুটি বেজেলস এর প্রেজেন্সটা আপনারা ফিল করবেন। স্পেশালি এই বটম চিন এরিয়াটার বেজেলটা একটু থিক, সো এটার বেজেলটা আসলে টোটালি সিমেট্রিক্যাল না, যা অনেকের কাছে একটু বিরক্তিকর লাগতে পারে। বাট আমি বলবো প্রাইস হিসাবে ইটস নট দ্য ওয়ার্স্ট। অ্যান্ড যেহেতু এটার ডিসপ্লেটার ব্ল্যাক লেভেলস খুব জোস, এমনিতেও বেজেলের সাথে মিলায় যায়। যদি না আপনারা খুব ব্রাইট কোনো ওয়ালপেপার ইউজ করেন, বেজেলসটা আসলে প্রবলেমেটিক হওয়ার কথা না। ওয়াচটার ডে টু ডে ইউজার এক্সপিরিয়েন্সের কথায় আসলে আমি মেজর কোনো ল্যাগ বা স্টার্টার ফেস করি নাই। তবে ডিসপ্লেটা তারা ক্লেম করতেছে ঠিকই 60 হার্টজ রিফ্রেশ রেটের, কিন্তু সত্যি বলতে রিয়েল লাইফে এটা 60 হার্টজের মতো ফিলটা আপনাকে দিবে না। কাইন্ড অফ চপিনেসের দেখা আপনি পাবেন মোটামুটি থ্রু আউট দ্য হোল UI। সো ইফ আই হ্যাড টু গেস অ্যারাউন্ড 50 হার্টজ মেবি এটা রিফ্রেশ রেটটা আছে, এবং এরকম একটা প্রাইস রেঞ্জে সেটা হওয়াটাই স্বাভাবিক। ট্রু 60 হার্টজের ফিল এই রেঞ্জের কোনো ওয়াচ তেমন দিতে পারে না আমার জানা মতে। কিন্তু সাম নাইস টু হ্যাভ থিংস যদি বলেন, এটার যে রেজ টু ওয়েক ফিচারটা সেটা খুবই রেসপন্সিভ মনে হয়েছে আমার কাছে। একদমই কোনোবারই আমি আমার রিস্টটা রেজ করার পর এটা ডিসপ্লেটা লাইট আপ হতে ফেল করে নাই, বা রেজ টু ওয়েকটা মিস হয় না আসলে সহজে। তো এই ব্যাপারটা খুব ভালো লাগলো। তাছাড়া ওয়াচটার মধ্যে ফুল বাংলা ফন্টের সাপোর্ট আছে। কোনো সময় আমি
টেক্সট আসলে ভেঙে যেতে দেখি নাই। তো বাংলা টেক্সটের সাপোর্ট আমরা পূর্ণাঙ্গ রূপেই এই ওয়াচটার মধ্যে দেখতে পেয়েছি, সেটা বলাই যায়। ওয়াচটার বিল্ডের কথায় যদি আসি, এটা ফুললি জিঙ্ক অ্যালয় বিল্ড একটা বডি, যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম টাইপের একটা ফিল আপনাকে এটা দিবে, মোটেও চিপ ধরনের লাগে না। যদিও এটা কিন্তু খুবই লাইট ওয়েট, মাত্র 57 গ্রামসের মতো হচ্ছে এটার ওয়েট। তবে ওয়েট যে খুব বেশি হালকা তাও না, মোটামুটি একটা মাঝামাঝি স্পটে আছে, উইচ ইজ আ গুড থিং। তাছাড়া ডিজাইন ওয়াইজ আসলে নতুন করে কিছু বলার নাই। এটার স্কোয়ার শেপের ডায়ালটা একটা ট্রেন্ডি লুক দেয়, যা ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগে, ইনক্লুডিং মি। স্মার্ট ওয়াচেসের ক্ষেত্রে এই স্কোয়ার শেপ ডায়ালটাই আসলে আমি পার্সোনালি প্রেফার করি। এবং ওয়াচটার ক্ষেত্রে কি সিলেক্ট তাদের ব্র্যান্ডিংটা খুব মিনিমাল রাখছে। সাইডে যে ক্রাউনটা দেখবেন, এই ক্রাউনের মধ্যেই তারা তাদের লোগোটা এমবেড করে দিছে। এটা বাদে মেজর কোনো ব্র্যান্ডিং ওয়াচের গায়ের মধ্যে নাই। ওয়াচটার যে ডিজাইন, এটা ট্রেডিশনাল একটা ওয়াচ স্ট্র্যাপের ডিজাইনই করা হয়েছে, এটাই ম্যাক্সিমাম মানুষ প্রেফার করে। এন্ড ইটস কোয়াইট কমফোর্টেবল, হাতে পরে থাকতে একদমই বিরক্তিকর লাগে না। আর তাছাড়া আসলে ওয়াচটা কিন্তু এমন একটা সাইজের মধ্যেই আছে যেটা মোটামুটি যে কোনো কারো হাতে মানায় যাবে। সেক্ষেত্রে এটাকে আসলে আমার তেমন জেন্ডার স্পেসিফিক মনে হয় নাই। আই ফিল লাইক মেল ফিমেল সবাই এই ওয়াচটা ইউজ করতে পারবেন উইদাউট ইট লুকিং উইয়ার্ড। তবে গেটিং ব্যাক টু দ্য ক্রাউন, এই ক্রাউনটা কিন্তু একটা স্মুথ স্ক্রোলিং ক্রাউন, অর্থাৎ ক্রাউনটা স্পিন করলে আপনারা কোনো ধরনের টেকটাইল বাম্প, কোনো ধরনের সাউন্ড কিচ্ছু পাবেন না, জাস্ট স্মুথলি এটা স্ক্রোল করতে থাকে। আমার কাছে আসলে ওই ক্রাউনের টেকটাইল ফিলটা বা কাট 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 করে যে সাউন্ডটা হয়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আই ফিল লাইক ইট অ্যাডস আ লট অফ ডেপথ টু দ্য ইউজার এক্সপিরিয়েন্স। তবে এইখানে এই ব্যাপারটা কমপ্লিটলি মিসিং। এখন যাদের আসলে স্মুথ স্ক্রোলিং ক্রাউন ভালো লাগে তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, তাদের তো অবশ্যই ভালো লাগবে। কিন্তু আমার কাছে মনে হয় যে ক্রাউনটার মধ্যে ওই টেকটাইল বাম্পটা থাকা আসলে জরুরি, যদিও এটা আসলে পার্সোনাল প্রেফারেন্স। এনিওয়েজ, ক্রাউনটার নিচেই খুঁজে পাবেন ওয়াচটার অ্যাকশন বাটন। এটাতে ওয়ান ক্লিক করে আপনারা সব ধরনের ওয়ার্কআউট মোডসগুলো অ্যাক্সেস করতে পারবেন। মজার বিষয় হচ্ছে এই ওয়াচটার মধ্যে কিন্তু 100+ স্পোর্ট মোডস রয়েছে, দ্যাটস কোয়াইট ইমপ্রেসিভ। তাছাড়া আন্ডার 4000 টাকার একটা ওয়াচের মধ্যে কি সিলেক্ট একটা এমন জিনিস দিছে যেটা আসলে মানুষের মন জয় করে নেওয়ার মতোই। এই ওয়াচটার মধ্যে তারা IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স ক্লেম করতেছে, যার কারণে আসলে একটা বড় রকম পিস অফ মাইন্ড পাওয়া যায় যে কোনো ধরনের ওয়াটারই এটাকে ড্যামেজ করতে পারবে না, আনলেস আপনি খুব ডিপ ডাইভ করতেছেন ইন সামথিং লাইক আ সুইমিং পুল। ওয়াচটাকে ফুললি পানিতে সাবমার্জ করতে চাইলেও দ্যাট ইজ ফুললি সেফ। এবং সেই কারণে কেউ যদি ওয়াচটা দিয়ে ওয়ার্কআউটস ট্র্যাক করতে চান বা আপনার রানিং সেশনসগুলো ট্র্যাক করতে চান, ঘাম এটার মধ্যে কোনো প্রবলেমস ক্রিয়েট করবে না। ওয়াচের ট্র্যাকিং নিয়ে একটু পরেই আসতেছি, তার আগে কথা বলি এটার কানেক্টিভিটি নিয়ে। ব্লুটুথ 5.2 দেয়া হচ্ছে এই ওয়াচটার মধ্যে, সো দ্যাট ইট ক্যান কানেক্ট টু ইউর স্মার্টফোন। 5.3 দিলে খুশি হইতাম, বাট 5.2 নিয়ে খুব একটা কমপ্লেন করা যাচ্ছে না, যেহেতু আমি আসলে কানেক্টিভিটি কোনো ইস্যুস ফেস করি নাই। কি সিলেক্টের অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলে এই ওয়াচটাকে অ্যাপের সঙ্গে সিঙ্ক করে ফেলতে পারবেন কোয়াইট ইজিলি, এবং ফোনের সঙ্গে এই ওয়াচটাকে সিঙ্ক করে আপনারা সব ধরনের ফিচার্স অ্যাক্সেস করতে পারবেন। তবে যে অ্যাপটা আমরা এখানে পাচ্ছি সেটা আমার কাছে খুব একটা পছন্দ হয় নাই, মানে ইন্টারফেসটা এন্ড দ্য হোল ডিজাইন, এভরিথিং লুকস জাস্ট আ বিট ইম্যাচিওর, একটু আনপলিশ টাইপের লাগে, মানে স্টিল একটা আন্ডার কনস্ট্রাকশন অ্যাপ টাইপের ফিল দেয়। ডাজন্ট লুক ভেরি পলিশড বা কোনো একটা ম্যাচিওর অ্যাপ টাইপের ফিল আমাকে এটা দেয় নাই। তবে খুব বেশি কমপ্লেনও করা যাচ্ছে না, কারণ অ্যাপটার মধ্যে আমি সমস্ত জরুরি ফিচার্সই খুঁজে পেয়েছি, যেমন 24/7 হার্ট রেট মনিটরিংটা টগল করতে পারবেন, ব্লাড অক্সিজেন একটা সার্টেন ইন্টারভাল পরপর আপনারা চেকে রাখতে পারবেন, স্ট্রেস লেভেলস চেকে রাখতে পারবেন, এবং সমস্ত ওয়ার্কআউটের ডাটা, স্টেপ ট্র্যাকিং সবকিছুই অ্যাপের মধ্যে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে আবার কলিং ফিচারটাও আপনি অন করে দিলে ফোনের যে কোনো কল আপনারা ওয়াচের মধ্যে রিসিভ করতে পারবেন, ওয়াচের থেকে ডিরেক্টলি আপনি ফোন কলস মেকও করতে পারবেন। এন্ড দ্য গুড থিং ইজ, যারা এই কলিং ফিচারটা অনেক ইউজ করে তাদের জন্য এই ওয়াচটা একদমই পারফেক্ট। এই ওয়াচটার ব্লুটুথ কলিং এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি। দ্য মাইক ইজ অ্যাকচুয়ালি কোয়াইট গুড, মানে ওই পারের মানুষ একদম ক্লিয়ারলি আপনার কথা শুনবে। তার পাশাপাশি এটার মধ্যে যেই স্পিকারটা দেওয়া রয়েছে দ্যাটস অলসো ডিসেন্ট, মানে ইনডোর এনভায়রনমেন্টে আপনারা ফুল ক্লিয়ার অডিও শুনতে পারবেন, বাট আউটডোরে গেলে কানের কাছে নিয়ে আসা লাগবে ওয়াচটাকে, কারণ লাউডনেসটা কিছুটা কম এই স্পিকারের। তবে কমপ্লেন করার মতো একদমই না, এটার কলিং এক্সপিরিয়েন্স দিয়ে আই এম মোর দেন হ্যাপি। সব মিলাই বলতে গেলে ফোনের সঙ্গে ওয়াচটার পেয়ারিংটা খুব ভালোই বলা চলে। তবে একটা মেজর প্রবলেম আমি খুঁজে পাইছি এই ওয়াচের অ্যাপের মধ্যে, যা হচ্ছে এখানে ওয়াচ ফেসেসের অপশনে আপনারা কোনো ওয়াচ ফেসের সিলেকশনই পাবেন না। 4-5টার মতো ওয়াচ ফেস অ্যাপের মধ্যে থাকে, তাছাড়া অনলাইনে কোনো ওয়াচ ফেস আপনাকে তারা প্রোভাইড করতেছে না, মানে টোটালি নাই। আর ওয়াচের মধ্যে যেই 4-5টার মতো ওয়াচ ফেস বিল্ট ইন আছে, এগুলা সহ
টোটাল মনে হয় আপনার 10টার মতো ওয়াচ ফেস পাচ্ছেন অ্যাক্সেস করার মতো। তাছাড়া অ্যাপের থেকে যদি আপনারা কোনো কাস্টম ওয়াচ ফেস ইনস্টল করতে চান সেই ক্ষেত্রেও দেখবেন আপনারা ওয়াচে সিঙ্ক্রোনাইজ হওয়ার পরে খুব গ্লিচড আউট হয়ে গেছে ওয়ালপেপারটা, প্রপারলি ডিসপ্লেও করতে পারতেছিল না। এটা একটা বিশাল বড় প্রবলেম। আই ফিল লাইক কি সিলেক্ট শুড অ্যাড আ লট অফ ওয়াচ ফেসেস ইনসাইড দ্য অ্যাপ, কারণ তা না হলে আসলে ওয়াচ ফেসেস এর সিলেকশনটা খুব লিমিটেড হয়ে যায়। মুভিং অন টু দ্য ফিটনেস ফাংশনস ইন দ্য ওয়াচ। শুরুতেই বলি এটার স্টেপ ট্র্যাকিং নিয়ে। আমি গুনে গুনে 100 স্টেপস হেঁটে দেখছি এই ওয়াচটা দিয়ে, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমি 90 to 95% অ্যাকুরেসি পাচ্ছিলাম এটার স্টেপ কাউন্টিং এ। সো পুরোপুরি অ্যাকুরেট না হইলেও এটা মোটামুটি আপনাকে একটা রাফ এস্টিমেট ঠিকই দিতে পারবে যে আপনি কি পরিমাণ স্টেপস হাঁটছেন সারাদিনে। তো আই ফিল লাইক ইটস গুড এনাফ। তাছাড়াও ওয়াচটার মধ্যে বিল্ট ইন রয়েছে একটা হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন সেন্সর অ্যান্ড স্ট্রেস মনিটর। একটা মেডিকেল গ্রেড অক্সিমিটারের পাশাপাশি আমি এই ওয়াচটার সেন্সরস গুলোকে কম্পেয়ার করছি, অলদো ইটস নট আ ফেয়ার কম্পারিজন, জাস্ট অ্যাকুরেসিটাকে জানার জন্য। তবে আমি ভালোই সারপ্রাইজড হই যখন আমি দেখলাম যে মেডিকেল গ্রেড অক্সিমিটারের সঙ্গেই মোটামুটি একটা সামঞ্জস্য রেখে এটার হার্ট রেটটা আপ ডাউন করতেছে, অ্যান্ড আমাকে মোটামুটি একটা 95% অ্যাকুরেট রেজাল্টস দিচ্ছিল অল দ্য টাইম। সেম টু দ্য ব্লাড অক্সিজেন সেন্সর, মোটামুটি 90% অফ দ্য টাইম আমি অ্যাকুরেট রিডিংস পাচ্ছিলাম। আর যেহেতু 24/7 মনিটরিং এর ফিচারটা আছে, সো ইউ ক্যান হ্যাভ আ কোয়াইট ইন ডেপথ অ্যানালাইসিস অ্যাবাউট ইউর হার্ট রেট অ্যান্ড ব্লাড অক্সিজেন লেভেলস থ্রু আউট দ্য হোল ডে। এই ওয়াচটার আরেকটা জিনিস আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, যা হচ্ছে স্পোর্ট ট্র্যাকিং এর সময় আপনারা সমস্ত হার্ট রেট ডাটা থেকে শুরু করে সমস্ত অ্যানালাইসিস তো আপনারা দেখতে পাবেনই অন স্ক্রিন, কিন্তু একটা সোয়াইপ করলেই আপনারা মিউজিক কন্ট্রোলও পেয়ে যাচ্ছেন। আপনার ফোনে ওই মুহূর্তে যে কোনো মিউজিক প্লে হলে সেটা আপনারা ওয়াচ থেকেই কন্ট্রোল করতে পারবেন খুব ইজিলি। সেই স্পোর্ট মোড কেটে আপনার বের হতে হবে না বা এনিথিং। তো দ্যাটস আ গ্রেট ইমপ্লিমেন্টেশন। ফাইনালি যদি এটার ব্যাটারি কম্পার্টমেন্ট নিয়ে কথা বলি, ওয়াচটার মধ্যে বিল্ট ইন আছে একটা 300 mAh এর ব্যাটারি। কি সিলেক্ট ক্লেম করছে এই ওয়াচটা থেকে আপনারা 7 to 10 ডেজের স্ট্যান্ড বাই ব্যাকআপ পাবেন যদি ফোনের সাথে কানেক্টেড না রাখেন। তবে আমি আমার ইউসেজের ক্ষেত্রে এটার 24/7 হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, স্ট্রেস লেভেলস মনিটরিং, অলওয়েজ অন ডিসপ্লে সবকিছু অন করে ফোনের সাথে সারাদিনই কানেক্টেড রেখে মোটামুটি ইউজ করে অ্যারাউন্ড 2 days অফ ইউসেজ পেয়েছি, আ বিট লেস দেন 2 days আর কি। অবভিয়াসলি এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, বাট ফুল লোডে এই ওয়াচটা আপনাকে একদিন তো পার করে ফেলবেই, তার চেয়ে একটু বেশিই যাবে। সো দ্যাটস কমপ্লিটলি ফাইন ইফ ইউ আস্ক মি। সব মিলাই বলতে গেলে কি সিলেক্টের ব্যালেন্স নোট এই ওয়াচটা আমাকে মোটামুটি ভালোই ইমপ্রেস করছে। জাস্ট টুকিটাকি কিছু জিনিস আসলে কমপ্লেন হিসাবে রাখতেই হয়, যেমন এটার ওয়াচ ফেসের সিলেকশনটা খুবই কম, এটা একটা বড় লিমিটেশন। তবে এটা কিন্তু খুবই সিম্পলি একটা সফটওয়্যার আপডেট দিয়ে কি সিলেক্ট সলভ করে ফেলতে পারে। তাছাড়া এমনিতে এইটা ওয়াচ হিসাবে আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। ইটস ডেফিনেটলি রিলায়েবল এনাফ, দ্য সেন্সরস ওয়ার্ক পারফেক্টলি, IP68 এর রেটিং আছে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। আর তাছাড়া ওয়াচটার যেই মেইন অ্যাট্রাকশনটা এটার কার্ভড বডিটা, অ্যান্ড ইটস ডেফিনেটলি সামথিং রিফ্রেশিং ইন দ্য স্মার্ট ওয়াচ ইন্ডাস্ট্রি। আর এই ছিল ওয়াচটা নিয়ে আমার সমস্ত মতামত। এই ওয়াচটা পারচেস করতে চলে যেতে পারেন ডিসক্রিপশনের ফার্স্ট লিঙ্কে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।